লোকাল ফুটবল সেমিফাইনাল 2 মেহেরপুর জেলার গাংনী উপজেলার চাঁদপুর গ্রাম। দুর্দান্ত ম্যাচ, দর্শক সারিতে টানটান উত্তেজনা, মাঠের চারিপাশ, বাড়ির ছাদ, সীমানা প্রাচীর, স্কুলের উচ্চ আসন, বাচ্চা, যুবক, বৃদ্ধ, এমনকি গ্রাম বাংলার মা বোনেরা দর্শক হিসেবে মাঠ মাতিয়েছেন। গোল শূন্য 90 মিনিট। অবশেষে 14তম পেনাল্টি শটে ফাইনালে টিকিট অর্জনের আনন্দ। আসুন উপভোগ করি আজকের সেমিফাইনাল ম্যাচ। আজকে যে দুটি দল মুখোমুখি হতে যাচ্ছে, নন্দবার বনাম মহেশপুর। দুটি টিমই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার অন্তর্গত। প্রবেশ টিকিট মূল্য 20 টাকা, মোটরসাইকেল স্ট্যান্ড মূল্য 20 টাকা। রাস্তায় উপচে পড়া ভিড়, সারিবদ্ধ হেঁটে গিয়ে চেকিং পয়েন্টের মধ্যে দিয়ে মাঠে প্রবেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা হাজির হয়েছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে, এবং চাঁদপুর মাঠে আজকে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আমরা আজকে উপস্থিত হয়েছি। আসুন আমরা এই মহেশপুর এবং নন্দবারের মধ্যকার সেমিফাইনাল খেলা আজকে আপনাদের সামনে আমরা উপহার হিসেবে আনতে যাচ্ছি। আর দুইটা টিমে আপনাদের আজকে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছি। আসুন আমরা খেলায় ফিরে যাই, দেখি আজকের খেলা কি পজিশনে, কোন রেজাল্টে কে ফাইনাল নিশ্চিত করতে পারে। সেখান থেকে হেডের মাধ্যমে সেখান থেকে কৃষ্ণ লম্বা করে পালাবেন। এগুলোর মধ্যে জাতীয় পরিতে খেলা নাজিম, বাংলাদেশ বিকেএসপি আমাদের খেলা সে নাজিম পাবেন। সেখান থেকে ক্লিয়ার করবে, সেখান থেকে প্রদীপ থেকে সেখান থেকে কৃষ্ণ লম্বা করে পালাবেন। এগুলোর মধ্যে জাতীয় পরিতে খেলা নাজিম, বাংলাদেশ বিকেএসপি আমাদের আবার প্রদীপ থেকে 6 নম্বর জাতীয় পরিতে খেলার আগামী দেখা যাক। কিন্তু না, সেখানে গোলকিপার দারুণ ভাবে প্রতিটা বলেন নিগোল, যার কথা না বললে নয়, সেই নিগোল মাঠের থেকে সেখানে ছেলের নিগোল লক্ষ্যগ্রস্ত সাথে বল চলে গেল মাঠের বাইরে। সেখানে গোলটি দর্শক মন্ডলী ইতিমধ্যে কিন্তু আপনারা জানতে পেরেছেন আগামী 27 তারিখ নাম্বার অন্য দিনের নাম্বার নয়। গত 2 ম্যাচে যে নাম্বারে যে পারফরমেন্স দেখেছিলাম খেলার শুরুতে ওই অ্যাটাকের পর অ্যাটাক, সেখানে লিখন আছে, নাজিম আছে, সোম বিকেএসপির আন্ডার-19 খেলোয়াড়, আরো আছে কৃষ্ণ, টুটুল। তারা কিন্তু এখন পর্যন্ত তেমন সুবিধা করতে পারেননি। কথা বলছিলাম আসলে মহেশপুরের গোল কাটা হয়ে উঠেছে। অবশ্যই বারুকের পঁচাত্তরায় আবারও বেঁচে গেলেন ঢাকা ফুটবল একাডেমি সুমনে সব ছিল রঙের থেকে সব নিয়েছিলেন এবং লক্ষ্যে গিয়েছিলেন। তবে সেই ক্ষেত্রে কুইন আবার এখানে নাজিম কিন্তু প্রান্ত বদল করেছে, নিজে তার রাইট সাইড থেকে লেফট সাইডে গেছে। সেখানে আবারও নাজিমের পায় বল ঢোকার চেষ্টা, কিন্তু সেখানে স্টাইলে কিন্তু বলটি ক্লিয়ার করলেন এবং দলকে তার গোল থেকে বাঁচালেন। এবং সেখানে কর্নার কিক। এখনো মহেশপুর ফুটবল একাদশের পায় বল। মহেশপুর ফুটবল একাদশের নতুন আবারও থ্রোয়িং। দর্শক মন্ডলী ইতিমধ্যে কিন্তু আপনারা জানতে পেরেছেন আগামী 27 তারিখ অন্য দিনের নাম্বার নয়। গত 2 ম্যাচে যে নাম্বারে যে পারফরমেন্স দেখেছিলাম খেলার শুরুতে ওই অ্যাটাকের পর অ্যাটাক। নন্দবার এবং মহেশপুর খেলার প্রথম অর্ধেকের খেলায় গোল শূন্য অবস্থায় এখন পর্যন্ত আছে। আমাদের এখনো অপেক্ষা করতে হবে দ্বিতীয় অর্ধেকের জন্য। আসুন আমরা দ্বিতীয় অর্ধেকের জন্য অপেক্ষা করি। আসলে কারা মেগা ফাইনালে 27 তারিখে অর্থাৎ আগামী 27 তারিখে অনুষ্ঠিত যে ফাইনাল খেলা, কারা উত্তীর্ণ হয়, কারা যাওয়ার সুযোগ পায়। ঘটাতে পারেনি।
হালকা করে বাবু ভাই টুকরা দিয়ে ধারে কিন্তু গোলরক্ষক অতিরিক্ত হয়ে যেতে সুদক্ষ খেলোয়াড় রাজীব কিন্তু বল রাখতে পারলেন না সেখানে আবারও মহেশপুর ফুটবল একাদশের পায় বল ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা দিবসের মধ্যে ঢুকে পড়েছেন এবং সেখানে ভালো শট ছিল কিন্তু এইরকম শট দিয়ে কিন্তু ওয়েলের কাছ থেকে অন্তত গোল আশা করা যায় না তাই অবশ্যই খেলা আর হয়তো 5 থেকে 7 মিনিট বাকি আছে। দুই পক্ষে গোলকিপারের যে কি বলে বাচন ভঙ্গি বা ধরার যে ভঙ্গি সেই দুই কারণে মোটামুটি আজকে এখন পর্যন্ত খেলা লাস্টের মিনিটের দিকে প্রায় চলছে এখন পর্যন্ত কিন্তু গোল শূন্য দুই দলের। দেখা যাক আর মাত্র হয়তো 5 থেকে 7 মিনিট খেলা আছে, কি অবস্থা দাঁড়ায়। ধন্যবাদ রাহুলকে সুন্দর একটি দুই টিম শেষ মুহূর্তে মনে হচ্ছে একেবারে বাঘের মতো লড়াই করছে। যাই হোক কিন্তু অনেকটাই বিপদ সীমানার মধ্যে থাকে হেডের বলে, তাদের কিন্তু হেডের বল ধরা কিন্তু খুব টাফ হয়ে যায়, সেটি কিন্তু সহজভাবে এই কুইজ বলকে ধরে নিলেন। অবশ্যই মোটামুটি এটি হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল, অর্থাৎ প্রায় গোলের কাছাকাছি গোল। গোল প্রায় গোল ছিল কিন্তু গোলকিপারের দক্ষতার কারণে গোলটা কিন্তু দিতে পারেনি। থ্রোয়িং দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। সুন্দর ট্রাই ছিল, গোলকিপার পোস্টের একেবারে গা ঘেঁষে বাইরে। দেখা যাক, খুব সুন্দর খেলা চলছে, শেষ মুহূর্তের খেলা 0-0। আজকে যেই টিম জিতবে তারাই উঠবে আগামী 27 তারিখের মেগা ফাইনাল, অর্থাৎ 27 তারিখের ফাইনাল। এবং বলতে বলতেই খেলা শেষ, গোল শূন্যতে দুই টিম। এখন হয়তো বা পেনাল্টি শেষ বাঁশি বাজা পর্যন্ত দুই টিমের গোল শূন্য, অর্থাৎ মহেশপুর এবং নন্দবাস দুই টিমের মহেশপুর এবং নন্দবার দুই টিমের কিন্তু গোল শূন্য। খেলা শেষ, 90 মিনিট পুরো। এখন আমরা পেনাল্টির অপেক্ষায় আছি। আসুন আমরা পেনাল্টি থেকে দেখি কাঙ্ক্ষিত ফাইনাল কারা অর্জন করতে পারে। আসুন যাই আমরা পেনাল্টি কিকে। এগারো নম্বর জাতীয় খেলোয়াড় শেষ পর্যন্ত আরেকটি গোল করে ফেললেন। 3 নম্বর শট নেওয়ার জন্য প্রস্তুত ওখানে টুটুল। আলামিন এই মিসটাই হয়তো বা তাদের হারার কারণ হতে পারে। দেখা যাক শেষ এবং গোলকিপার সেই মিস করার ইয়েটা পোষাই দিছে এবং ধন্যবাদ গোলকিপারকে। দুই টিমের এখন গোল সংখ্যা 4-4 3 গোল। এখন লাস্ট একটি করে কি হয় অবস্থা দেখা যাক। এবং গোল দিতে পারে, তবে আবার হয়তো চান্স পাবে, আর না দিতে পারলে চ্যাম্পিয়ন। এবং গোল
শেষ একটি এবং গোল। সেই টিমই জিতবে, এটাই ছিল শেষ গোল এবং 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 গোল। কিছু করার নেই, প্রস্তুত গোলকিপার। দেখা যাক কি অবস্থা দাঁড়ায় এবং গোল। মহেশপুর 12 নম্বর প্লেয়ার, অর্থাৎ দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। শেষ শট এবং গোল এবং গোল এবং গোল। দেখা যাক নন্দবার কি করে এবং গোল। 8টি করে পেনাল্টি শট। দেখা যাক তারা তাদের আশা পূরণ করতে পারে কিনা এবং গোল এবং গোল। 9টি পেনাল্টি শটে তাহলে নন্দবার খেলা থেকে ছিটকে যাবে এবং গোল। দেখা যাক গোল করতে পারে কিনা এবং গোল এবং প্রস্তুত এবং জন্য পারে কিনা গোল। দেখা যাক কি অবস্থা দাঁড়ায় এবং গোল এবং মহেশপুরের পক্ষে আবারও গোল। 11টি 11 নম্বর 11তম। দেখা যাক এবং গোল। 11টি শুটে আসছে 10 নম্বর প্লেয়ার এবং কি অবস্থা এবং গোল। নন্দবার দেখা যাক কি অবস্থা এবং নন্দবার হেরে যায় এবং নন্দবার হেরে যায় এবং জিতে যায় হচ্ছে হেরে যায় এবং জিতে যায় হচ্ছে আগামী 27 তারিখ অর্থাৎ আগামী শুক্রবারে মেগা ফাইনাল চাঁদপুর আদর্শ ক্লাবের এই মাঠে, চাঁদপুর মাঠে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মেগা ফাইনাল খেলা দেখার জন্য। একদিকে অংশগ্রহণ করবে আজকের যে টিম জিতলো আর কি, অর্থাৎ মহেশপুর একাদশ এবং অন্যদিকে হচ্ছে ভাঙবাড়ি একাদশ। 27 তারিখে আগামী শুক্রবার মাত্র 20 টাকা টিকিটে আপনারা আমন্ত্রিত। চাঁদপুর আদর্শ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত ফাইনাল টুর্নামেন্ট, যার প্রথম প্রাইজ 1 লক্ষ টাকা এবং দ্বিতীয় প্রাইজ হচ্ছে 60,000 টাকা। আর আমাদের সামনে এখন উপস্থিত আছে চাঁদপুর আদর্শ ক্লাবের মাননীয় সভাপতি এবং সহসভাপতি। ওনারা আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাচ্ছে, আসুন কি বলে দেখি আপনাদের। ধন্যবাদ। মিস্টার ব্রাদারের সকল দর্শকদের আমাদের চাঁদপুর আদর্শ ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি চাঁদপুর আদর্শ ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে আগামী 27 তারিখ রোজ শুক্রবার, যেখানে মেগা ফাইনাল, এই ফাইনালটিতে একদিকে অংশগ্রহণ করছে ভাঙবাড়িয়া ফুটবল একাডেমি এবং অন্যদিকে অংশগ্রহণ করছে মহেশপুর ফুটবল একাদশ। উক্ত খেলাটি আপনাদের উপভোগ করার জন্য আপনাদের চ্যানেলের সকল দর্শকদের আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদেরকে আরও আমন্ত্রণ জানাচ্ছি যে এত চমৎকার ম্যাচগুলো আপনারা শুধু মোবাইলে না দেখে আপনারা মাঠে এসে সরাসরি খেলাটি উপভোগ করেন। এই বলে আমার কথা শেষ।